ইমাজিন করো, আজ থেকে ঠিক 30 দিন পর তুমি সম্পূর্ণ নতুন একজন মানুষ। কিন্তু প্রশ্ন হলো, সেই মানুষটা কি সফল হবে, নাকি আগের মতোই অলস, হতাশ এবং অজুহাত খোঁজা একজন মানুষ হবে? বন্ধুরা, জীবনের সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য খুব বড় কিছু না। পার্থক্য শুধু তাদের প্রতিদিনের অভ্যাসে। অনেকে বলে আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা হবে না, আমি পারবো না। কিন্তু সত্যটা হলো, যে মানুষ প্রতিদিন একটু একটু করে চেষ্টা করে, পৃথিবীর কোনো শক্তিই তাকে থামাতে পারে না। তুমি যদি প্রতিদিন মাত্র 4 থেকে 5 ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, মোবাইলের অপ্রয়োজনীয় ব্যবহার কমাও, নিজের লক্ষ্যকে প্রতিদিন মনে রাখো, তাহলে 30 দিনের মধ্যেই তুমি নিজের ভেতরে পরিবর্তন দেখতে পাবে। কারণ সফলতা হঠাৎ করে আসে না, সফলতা আসে প্রতিদিনের ছোট ছোট পরিশ্রম থেকে। মনে রাখবে, যখন তুমি পড়াশোনা করছো, তখন হয়তো অনেকেই ঘুমাচ্ছে, অনেকেই সময় নষ্ট করছে, কিন্তু তুমি তোমার ভবিষ্যৎ তৈরি করছো। একদিন ঠিক সেই মানুষগুলো তোমাকে দেখে বলবে, ও এত সফল হলো কিভাবে, কিন্তু তারা জানবে না তোমার সেই নির্ঘুম রাতগুলোর গল্প। বন্ধুরা, যদি সত্যি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও। আগামী 30 দিন কোনো অজুহাত নয়, কোনো অলসতা নয়, শুধু কঠোর পরিশ্রম। কারণ মনে রেখো, ড্রিম প্লাস হার্ডওয়ার্ক প্লাস ডিসিপ্লিন ইকুয়াল টু সাকসেস। তাই আজ থেকেই শুরু করো তোমার 30 দিনের চ্যালেঞ্জ। নিজেকে প্রমাণ করো, তুমি দুর্বল না, তুমি অলস না, তুমি একজন ভবিষ্যতের সফল মানুষ। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, ইউর ফিউচার ইজ ক্রিয়েটেড বাই হোয়াট ইউ ডু টুডে, নট টুমোরো। If you believe in yourself, comment below. I will challenge myself. And don't forget to subscribe Inspired by Afridi for more powerful motivational video. Your journey to success start today.